যে সকল ভক্তরা বজরংবলীর আশীর্বাদ লাভ করতে চান তারা মঙ্গলবার উপবাস ও পুজো করতে পারেন, তাতে তাদের সমস্ত সমস্যার সমাধান হতে পারে। আবার মঙ্গলবার দিন ব্রত পালন যদি করেন তাহলে কোষ্ঠীতে উপস্থিত মঙ্গল গ্রহের অশুভ প্রভাব কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে। এই ব্রতের প্রভাবে সাহস, সম্মান ও শক্তি বৃদ্ধি পায়। মাঙ্গলিক দোষে পীড়িত জাতক জাতিকাদের এই ব্রত পালনের বিশেষ পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়াও যদি কোনো সমস্যা দীর্ঘদিন ধরে আপনার রয়েছে বা আপনার কোনো একটা ইচ্ছা রয়েছে যেটা আপনি পূরণ করতে চাইছেন এবং যে সমস্যার থেকে দীর্ঘদিনে পীড়িত হয়ে আপনি কষ্ট পাচ্ছেন, সেইখান থেকে আপনি বজরংবলীর আশীর্বাদে সেই সমস্যার থেকে বেরিয়ে আসতে চাইছেন, তাহলে মঙ্গলবারের ব্রত পালন করতে পারেন। এতে শত্রু নাশ হয়, শনির দোষ থাকলে তার থেকেও মুক্তি পাওয়া যায়। গাড়ি বাড়ি সুখ লাভের জন্য মঙ্গলবারের ব্রত পালন করা উচিত। এটি শুরু করবেন শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার থেকে এবং এই ব্রত পালন করবেন 21টি মঙ্গলবার বা 45টি মঙ্গলবার। বারবার করে মনে রাখুন, হয় 21টি মঙ্গলবার করবেন নইলে 45টি মঙ্গলবার করবেন। এই মঙ্গলবারের ব্রত করলে মঙ্গলবার দিন সকালবেলা তাড়াতাড়ি স্নান করে বিশুদ্ধ পোশাক পরে নেবেন এবং অবশ্যই পারলে লাল পোশাক পরুন। ঈশান কোণে বজরংবলীর মূর্তি বা ছবি রেখে তার পাশে রাম সীতার ছবিও রাখবেন এবং সংকল্প করুন উপবাসের, এবং 21 দিন করবেন না 45 দিন করবেন সেটাও কিন্তু সেই সময় নিজের নাম গোত্র দিয়ে হনুমানজির সামনে বলবেন। ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে যেভাবে পুজো করতে হয় সেভাবে করবেন এবং সবার আগে রামের মন্ত্র 108 বার পাঠ করবেন। এরপর বজরংবলীকে যেরকম লাল পোশাক, সিঁদুর, লাল ফুল এগুলো অর্পণ করবেন। তুলোর মধ্যে চামেলি তেল দিয়ে বজরংবলীর সামনে রাখবেন। এই দিন বজরংবলীর ব্রত কথা এবং সুন্দরকাণ্ড পাঠ, হনুমান চালিসা পাঠ করবেন এবং সংকটমোচন মন্ত্র পাঠ করবেন। এছাড়া কি কি ভোগ দেবেন সেটি আমি আরেকটি ভিডিওতে বলে দিচ্ছি। সুন্দরকাণ্ড পাঠ করার সময় কিন্তু মনে রাখবেন কোনো রকম ভাবে উঠবেন না, অর্থাৎ কারোর সাথে সেই সময় কথা বলবেন না বা কোনো রকম ভাবে এটাকে ভঙ্গ করবেন না, অর্থাৎ একভাবে সুন্দরকাণ্ড পাঠ করবেন। আবার বলে রাখি, যদি কোনো মহিলাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সুন্দরকাণ্ড পাঠ কিন্তু আপনারা শুনতে পারেন, পাঠ করতেও পারেন, তবে পুজো করবেন না। পুজোটা বাড়ির অন্য কোনো ব্যক্তিকে দিয়ে করিয়ে নেবেন। তবে সংকটমোচন মন্ত্র পাঠ করতে পারেন, ব্রত পাঠ করতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন এবং আরতি করবেন না, কারণ হনুমানজি ব্রহ্মচারী, সেই কারণে মহিলারা ওই 5 দিন এটাকে মেনটেন করবেন। কিন্তু হনুমানজির প্রতি আপনাদের ভক্তি, শ্রদ্ধা এবং ব্রতের যে নিয়মাবলী সেগুলো কিন্তু পালন করতে পারেন।